দেখো আজকে ভাবলাম মেয়েকে একটু জলখাবারে ইডলি করে দেবো। তাই জন্য দেখো আমি ভাজা যে বাদাম একটু কিনে নিয়ে এসেছি। কোনো নারকেল দিয়ে করব না, ভাজা বাদাম দিয়েই আমার ইডলির যে চাটনিটা আছে সেটা আমি করব। তো বাদামটা দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরে দেবো, দু চারটে অল্প একটু জিরে, একটা লঙ্কা, আর দেবো দেখো একটু আদা বাটা অল্প করে, একদম তার টেস্টটা খুব ভালো আসবে। কোনো নারকেলেরও দরকার পড়ে না। একটু নুন দিলাম আর একটু টেস্টের জন্য একটু চিনি দিলাম, আর দেবো সামান্য একটু জল দিয়ে এটাকে আমি এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে দেবো। এটা ভালো করে একদম মিহি পেস্ট করতে হবে। দেখো একদম মিহি পেস্ট করেছি, তোমাদের আমি দেখাচ্ছি। একদম বাদামটা মিহি পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে তড়কা দিতে হবে। দেখো আমাদের কারি পাতা এমনি শুকনো করে রেখে দিই, তো ওটা মা একটু ধুয়ে দিচ্ছে। আর এদিকে দেখো মিক্সিতে যা ছিল আমি সব ঢেলে দিয়ে একটু জল দিয়ে ধুয়ে নামিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু তড়কা দিতে হবে, হয়ে যাবে। আর এদিকে দেখো একটু সর্ষে নিয়ে নিয়েছি, আর এটা তড়কা দেবো বলে দেখো সর্ষের তেল আর দিয়েছি গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করব। এটা একদম ভালো গরম হয়ে গেলে বেশ ভালো একটা বেশ ভাজা ভাজা গন্ধ বেরোবে, তারপরে এর মধ্যে দিয়ে দেবো। আর কারি পাতাটাও দেবো, কারি পাতাটা একটু পরে দেবো। আমার এই তরকার যে হাতাটা না, এটা আমার অনেক দিন আগে কেনা ছিল, এটা নতুন একদম। তো মাকে বললাম মা বের করুন, এটাকে ইউজ করি। এটা বেশ ভালো, দেখতেও বেশ সুন্দর লাগে, ছোট্ট মতো একটা হাতা। দেখো কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে, সর্ষে শুকনো লঙ্কা। কারি পাতাটা যেই দিয়েছি একটু ধীরে ছিল, একটু কারি পাতাটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে ঢেলে দেবো। এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে সঙ্গে সঙ্গে এটা ঢাকা দিয়ে দিতে হবে। ইডলিটা সুজি দিয়ে করব, আর মেয়ে জলখাবারের মতো খাবে, ওই জন্য অল্প করেই করব। তো দেখো সুজি দিয়ে টক দই দিয়ে ইডলিটা তৈরি হবে। সুজি দিয়েও কিন্তু খুব ভালো ইডলি হয়। মোটামুটি যতটা সুজি ততটা টক দই দিলে ভালো হয়, কি ওর থেকে একটু কম দিলেও কোনো অসুবিধা হয় না, ভালোই ইডলি হবে। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু ভিজিয়ে রেখে দিতে হবে, মোটামুটি আধ ঘন্টা কি 1 ঘন্টা রাখলে ভালো হয়। তো তারপর এটার মধ্যে একটুখানি খাবার সোডা মিশিয়ে আর এটাকে তারপরে ইডলির যে যার যেমন বাটিতে বসাতে পারো, কি ইডলির যে স্ট্যান্ডগুলো হয়, আমার স্ট্যান্ড আছে, তো ইডলি স্ট্যান্ডে আমি বসাতে পারি, তো ওতেও ভালো হয়। দেখো এটাকে ভালো করে একটু মিশিয়ে রাখতে হবে। এই যে ডেলা ডেলা হয়ে আছে না, অল্প অল্প জল দিয়ে এটা একটু স্মুথ করে নিতে হবে। জাস্ট ভিজিয়ে রেখে দিতে হবে, প্রথমেই অনেক জল দেবে না, অল্প অল্প জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিতে হবে। লাস্টে যদি যখন করব তার আগে যদি মনে হয় একটু জলের প্রয়োজন আছে, কেননা সুজিতে তো জল টানবে, তখন আরেকটু জল দিতে হবে। দেখো ইডলিটা বসাবার ঠিক আগেই আমি খাবার সোডাটা দেবো। এর আগে যখন আমি সুজিটা গুলে রেখেছিলাম তখন কিন্তু দিইনি, করার ঠিক আগেই দিতে হবে। আর খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না, একটু বেশ টাইট থাকবে জিনিসটা, তবে এটা ফাঁপ হবে আর ফুলবে ভালো, খুব সফট হবে। আর নইলে না জালি জালি ব্যাপারটা আসবে না, ওই জন্য খুব বেশি পাতলা করলে ভালো হবে না। এদিকে দেখো শাশুড়ি মা আমাকে ইডলি যে স্ট্যান্ডটা আছে তার মধ্যে ওই বাটিগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে দিচ্ছে। আমার 8খানা বাটি আছে, আমি একসাথে 8খানা ইডলি এর মধ্যে করতে পারবো। তো একটা দেখো সব বাটিতেই আমি সুজির মিশ্রণটা দিয়ে দিলাম। আর এদিকে প্রেশার কুকারের
মধ্যে আমি জলটা বসিয়ে দিয়েছি। এবার এই দেখো 8খানা বাটির মধ্যে আমার ইডলির যে মিশ্রণ, মানে যেটা সুজির মিশ্রণ, সেইটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি জলের ওপর বসিয়ে দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। আর মোটামুটি 15 থেকে মোটামুটি 20 মিনিট লাগে। প্রথমে একটু মানে গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবো, তারপর সেটাকে সিমে করে দেবো। আর দেখো মোটামুটি আমার 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তারপর আমি একটা কিছু দিয়ে, কাঁটা চামচ দিয়ে দেখবো যে এটা কাঁচা আছে নাকি। তো দেখো গায়ের মধ্যে কিছুই লাগছে না কাঁটা চামচটার। আর দেখো ইডলিগুলো আমার হয়ে গেছে। আর একটু ঠান্ডা হলে আমি এগুলোকে একটা একটা করে নামিয়ে রাখলাম। ইডলিটা আমার রেডি হয়ে গেছে আর খুব সফট হয়েছে। আর এটা কিন্তু চাল ডাল দিয়ে করলেই যে ভালো লাগে তা কিন্তু না, একবার তোমরা করে দেখো, এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আর আমি তো সাম্বারটা আমার বানানো আছে, আর চাটনিটাও তৈরি করা তোমাদের দেখালাম। তোমরাও হয়তো বাড়িতে করো, তো তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই জানিও। দেখো ইডলিগুলো কি সুন্দর হয়েছে আর কি নরম হয়েছে। এগুলো খেতে না সত্যি খুব দুর্দান্ত লাগে। একদিন না করে থাকলে বাড়িতে অবশ্যই করো। আর দেখো মেয়েকে আমি দিয়ে দিয়েছি, আর ও তো খুব খুশি ইডলি সাম্বার আর চাটনি পেয়ে।